তুমা ও কালীনগর লীলাপায়ার হরিবল হরিবল শ্রী শ্রী হীরামোহন গোস্বামী পদুমা গ্রামেতে আসিলেন ফেলারাম জীবিত থাকিতে বিকালে এলো গোস্বামী বিশ্বাসেরও বাসে গোসাই দেখিতে লোক বহুতর আসে পার্শ্ববর্তী লোক সব পুরুষ বা নারী আসে যায় সবে কয় হরি 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 কহিলেন ফেলারাম বিশ্বাস সই কৃতার্থ কহিনু মোরা বৈদ্য দুটি ভাই ফেলারাম কহিলেন কুসাইয়ের স্থানে গোসাই এসেছে কিছু লুট দাও এনে আগমনে সংকীর্তন আরম্ভিল সবে যাবার বেলায় এরা লুট নিয়ে যাবে আনাইল বাতাসা হরি লুট দিতে রাখিল কীর্তন মাঝে আনন্দ করিতে লেপন করিয়া ঠাই আসন সাজিয়ে তুলসী কুসুময় আসনে পরে দিয়ে উঠিল পরমানন্দ কীর্তনের ঘুরিয়া ফিরিয়া সবে বলে হরি গো কীর্তনের মাঝে বসি হাসিছে গোসাই ঝুঁকে পদ লুটে ফল স্মৃতি জ্ঞান নাই স্বরূপের জ্যেষ্ঠ পুত্র কাঙালি মন্ডল করে বস্ত্র কর যোগে কহে স্তুতি বল আপনি যে উলঙ্গ উন্মত্ত নাম গানে হরি লুটে পদ লাগে ভয় ভয় মনে কথা শুনি লুটপানে করে দৃষ্টিপাত পদ টান দিতে বাধা হলো আত্মসাৎ হীরামন বলে মোর হরি সর্বময় অনলে অনিলে জলে স্থলে শূন্যে রয় বল শুনি তব পদ রাখি কোনখানে তোরা পদ রাখো হরি নাই যে স্থান লুট হরি পদ হরি রাখিব কোথায় এত বলি দুটি পদ লইল মাথায় পরমে মহাভাবে তনু মন শিহরি লসিত হইয়ে কুষ্মাণ্ডের মতো পড়িয়ে গেল কুম্ভকার চক্রাকারে লাগিল ঘুরিতে এই পদ কোথা রাখি লাগিল বলিতে পদ রাখি আসি আমি হরি লুটে স্থানে লোকে মন্দ বলে কার্য মন্দ সে কারণে হরি ছাড়া স্থান আমি পাইব কোথায় কোথায় রাখিব পদ না দেখি উপায় সূক্ষ্ম জ্ঞান ভাব মরে নাই দিল যে কি উপায় করি তোরা বলে দে আমার হরি ছাড়া স্থান তোরা দেখায় দে ভাই কোন স্থানে পদ রাখি গোড়া কান্দি যায় কাঙালি হইয়া ভীত পড়িল কাঁদিয়া ফেলারাম কুসাই কেঁদেছে দাঁড়াইয়ে রায়চান রায় পুত্র কোথায় নামেতে পদতলে পলো ঢোলে কাঁদিতে কাঁদিতে সবে হরি হরি বলে করে কাঁদা কাঁদি হীরামন কহে ভক্ত হৃদি উড়া কাঁদি তুলসী কানন পদ্মবন সংকীর্তন সেই স্থানে হরি বিরাজিত সর্বক্ষণ বিধির নির্মিত পদ বল কোথা রাখি আমি বোকা হরি ছাড়া স্থান নাহি দেখি আমি বোকার বোকা ছিল বিকদর মল ত্যাগ না করিল দ্বাদশ বৎসর নামাইয়া পদ দুটি উঠে লম্ফ দিয়ে সংকীর্তন মাঝে লুট দিল লুটাইয়ে প্রেমে মত হয়ে হলো সেই নিশি ভোর মৃত্যুঞ্জয় সঙ্গে এলো সে কালীনগর তথা এসে বাড়ল সেবা নিলেন গোসাই কহিছেন পুনঃ আমি পদুমায় যাই প্রহরে কালীনগরের বাড়ি বসে উলঙ্গ হইয়া জলে ঝাঁপ দিল শেষে কালীনগরের নদী পার হইলেন উত্তরাভিমুখে পদুমায় চলিলেন তার উপস্থিত মৃত্যুঞ্জয় দিলেন সাঁতার পিছে পিছে চলিলেন আনন্দ অপার পিছে পিছে নেচে গেয়ে দুইজন চলে ঢেউলে কালীনগরের নদী খুলে পদুমায় চলিলেন ফেলারাম বাটি পশ্চাতে তারক মৃত্যুঞ্জয় এই দুটি আর সাদরে আসনে হীরামনে বাসাইলে শ্রীচরণ পাখুরিল দুলয় অনুদলে মুক্ত কেশি হইয়ে ফেলারামের রমণী কেশ দ্বারা পাত পদ্ম মশালেন অতীন গোস্বামীকে তৈল মাকে 8-10 জনে স্নান করাইল পুকুরের জলে বসাইল ঘরে এনে সেবা দিল কার্য পায়স পিষ্টক জানে ফেলারাম ও ভার্য সম্মুখে আনিয়া থালা ভাজা বড়া লইয়ে গোস্বামীর মুখে দিল সহস্তে তুলিয়ে দশনে শিবায়ে কি লেখা রয়েছে মুখে দশনে কি শিবায় হরিবল দশনে শিবায় মুখে রাখে দশনে শিবায় মুখে রাখে হীরামন বিস্তার নাহিক করে দুপাটি দশন
আর বড়া ধরি পুনঃ দিতে ছিল বদনেতে, অমনি চপাটাঘাত করিল মুখেতে, ফেলারাম বলেছে সৌভাগ্য বড় মোর, অমনি মারিল মুখে দ্বিতীয় চাপড়। ভাইয়া চলিল প্রভু পুকুরের পাড়ে, মৃত্যুঞ্জয় চলিলেন গোস্বামীকে ধরে, হীরামন ধরে সে মৃত্যুঞ্জয়কে সে, কপালেতে দুই মুষ্টাঘাত মারে, রসে চোখের নিচায় নাসিকার দুই পাশে, দুই ঘুষা মারিটা ধরিলেন শেষে। আর ঠেকাইতে হীরা মনে হাত তুলিলেন, মৃত্যুঞ্জয় ছাড়িয়া গোস্বামী চলিলেন চণ্ডী মল্লিকের ঘরে, করিল শয়ন গোসাই গোসাই বলি চলিল মদন, চৌকির খাম্বায় লগ্ন গোস্বামীর পাও, পদ ধরি বলে প্রভু মোরে পদ দাও। গোস্বামীর পদে মাথা যখন এলো, অমনি মারিল লাঠি তাহার মাথায়, বাম পার্শ্বে খাম্বা ঠেকে যেন শেষা হলো, গোস্বামীর লাঠি হেতু জীবন রইল। উঠিয়া চলিল প্রভু দক্ষিণাভিমুখে, কালীনগরের দিকে চলিলেন রুখে, শ্রী গোলক চাঁদের পুত্র শ্রী উমাচরণ, পরিষ্কার করে সেই জন, আইল উপরে বহু কাদা তুলিয়াছে, সে আইল পর দিয়া গোসাই চলিছে, আসিয়া উমাচরণ করে দণ্ডবত, অমনি গোসাই শিরে করে পদাঘাত, মস্তক বসিল গিয়া কাদার ভিতর, মৃত্যুঞ্জয় গৃহে প্রভু জানো ক্রোধ ভরে, গোসাই বসিল গিয়া রন্ধনশালায়, ঘরের নিকটে ভয়ে কেহ নাহি যায়, ক্ষণে ক্ষণে মৃত্যুঞ্জয় তারকে পাঠায়, গিয়ে বসি চোখে মাত্র দেখিবারে পায়, হেনমতে রাত্রি গেল, গোস্বামী উঠিল, উত্তরে গিয়ে এসে সকলে বসিল, নিশীতে স্বপনে দেখেছেন মৃত্যুঞ্জয়, তোমাকে রাখিতে নারী গোস্বামীকে কয়, আর তোমার চরণে যেন থাকায় ভকতি, তোমাকে রাখিতে নাই আমারও সখতি। স্বপ্ন শুনি হীরামন নামাইল পদ, চলিলেন পূর্ব মুখে বলি হরি চাঁদ, নদীর কিনারে গ্রাম কলা বাড়ি আসি, প্রেমাকুল কুলে বসি ঝোঁকে নিরবধি, উত্তর নয়ন হইয়া বসিয়া তথায়, পুনঃ আসিলেন মৃত্যুঞ্জয়ের আলয়, গোসাই বলেন করল না হল রন্ধন, রন্ধন করুক বধূ করিব ভোজন, ছিলাম রসই ঘরে না হইল রাধা, সুস্থির হয়েছে অদ্য খেতে দাও দাদা, তাহা শুনি কাশি সরি করিল রন্ধন, গোসাই সুস্থির হয়ে করিল ভোজন, পুনর্বার হীরামন যাত্রা করিলেন, তারকা আসিয়া পদে প্রণাম করিলেন, ভূমিষ্ঠ হইয়া পদে করে প্রণিপাত, গোসাই করিল পৃষ্ঠ দেশে পদাঘাত, শব্দ হলো বিপরীত লড়ে ওঠে ঘর, পদে পড়ে পুষ্প সম পৃষ্ঠের উপর, বিপরীত শব্দ শুনিয়ে মৃত্যুঞ্জয় ক্রোধিত হইয়া সেই হীরামনে কয়, তাহার ওকে মারিলে পেয়ে কিভাবে অপরাধ সবাকার পিতা হয় এক হরিচাঁদ, অগ্নিকৃত ভাষে কহিছে তার ও, আমার অন্তরে বড় হয়েছে পুলক, এক লাঠি দিয়েছেন আর লাঠি দিলে পাইতাম শ্রীপদ, তাহাতে বাদী হলে, গোস্বামীর প্রতি কেন সাহ ক্ষোভ দৃষ্টে, পুষ্প সমবাজি আছে মম পৃষ্ঠে, জন্মের সার্থক আমি কি পারো ভাজন, গোসাই দিলেন লাঠি ধন্য জীবন, অন্য লোকে লাঠি ভেবে হয়েছে আকুল, লাঠি নহে মম পৃষ্ঠে আশীর্বাদ, তাহা শুনি গোস্বামী আজিয়া চলিল মৃত্যুঞ্জয়, তাহা শুনি নীরব হইল হীরামন, লীলা খেলা মহিমায় অপার, এল্লা রচিল কবি রায় সরকার।